গাইস আমরা কিন্তু ঢাকায় অলরেডি আইসা পড়ছি এবং আমি কিন্তু আমার ছোট বোনের বাসায়, এই যে আমার ছোট বোন, এবং আমাদের সাথে কিন্তু আরেকটা নতুন মেহমান যুক্ত হয়েছে, এটা হচ্ছে শিমু। তো শিমুকে অনেকেই চেনেন, ওরা আর পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই। যারা চেনেন না তারা আমাদের রেগুলার ভিডিও দেখলে চিনতে পারবেন এমনিতেই। তো আমার দুই বউ কিন্তু আমাকে নিয়ে এখন যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্কে, জানি না কি সারপ্রাইজ দিবে, তো এটা নিয়ে অনেক এক্সাইটেড। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কেউ মিস করবেন না, সবাই দেখবেন। দেখি আমাকে কি কিনে দেয়, যেহেতু যমুনা ফিউচার পার্কে অবশ্যই স্পেশাল কিছু হবে। আচ্ছা কি কি কিনে দিবে একটু বলা যায় না? কেন বলো? মানে মনের মধ্যে খুঁতখুঁতাইতেছে যে। আচ্ছা শিমু তুমি বলো কি কিনে দিতে পারে আমারে? এখন বলা যাবে না, এটা সারপ্রাইজ। তার মানে তুমিও জানো? হ্যাঁ আমিও জানি। তুই জানোস না? আচ্ছা আমার ছোট বোনও জানে, সবাই জানে। আচ্ছা আজকের ব্লগটা আপনারা পুরোটা কন্টিনিউ করেন, আপনারাও দেখেন প্লাস আমিও দেখি। কি তোমরা কি রেডি? অনেকেই বলবে যে নাটক করে, এরা জেনেও নাটক করে, আসলে বাস না আচ্ছা। ভাইয়া কিন্তু টোটালি কিছু জানে না, আমরা সবাই প্ল্যানিং করছি। আমরা সবাই ফোনে ফোনে এর লাগি প্ল্যানিং তুমি আইছো করছি, না? আর হচ্ছে শিমুর এই জন্য আমরা আনাইছি এই মিরপুর থেকে। ভাইয়া জানতো না আমি যে আসবো, আমি কিন্তু টোটালি সারপ্রাইজ। হ্যাঁ আজকে মানে একটার পর একটা সারপ্রাইজ পাইতে আছি। মানে সকালে আইসা নামছি, রাত্রে আমরা ট্রেনে চড়ছি। তো আসার পর থেকে হালকা একটু রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া করে, তারপরে কিছুক্ষণ পরে থেকে শিমু আইসা পড়ছে আমাদের মাঝে। আমি তো পুরাই অবাক। তো এখন আমরা যাব সবাই মিলে যমুনা ফিউচার পার্কে। ওরা মনে হয় রেডি, সবাই রেডি না? কমপ্লিট? চলো তাহলে বেরোই। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন। আমি কিন্তু পুরাই খুশি এবং এক্সাইটেড, জানি অনেক বড় কিছু, কারণ আমার দুই বউ কখনো মানে আমাকে ছোট কিছু দিয়া খুশি করতে যাবে না, এটা আমি ভালো করেই জানি। আজকে মনে হয় আমাকে যমুনা ফিউচার পার্ক যাওয়া হইব না, বুঝছো? হবে মানে এই যে সাজা শুরু করছো, কখন থেকে বলতেছে বেরো বেরো, মানে কেউই বাইরে হইতেছো না। আরে আমার বাকিতে সার্ভিস আরে আরে সমস্যা নাই, ও আবার আইবো তো। আমরা খালি যাবো আর তাড়াতাড়ি ওরা সাইডা দে তাড়াতাড়ি, কারণ আমাকে আবার তাড়াতাড়ি যমুনা ফিউচার পার্ক বন্ধ করে এখন, বুঝছ না? সমস্যা, যত তাড়াতাড়ি যাইতে পারবো তত তাড়াতাড়ি আইতে পারবো। তোমরা কোলাকুলি করার জন্য অনেক সময় পাবা। তবে হ্যাঁ আজকে আমরা চিল করবো, চিল। হ্যাঁ আমাদের যাওয়ার জন্য সব সময় কাজ কম। করে তুমি আইগাই এই ও যাইবো না আমার সাথে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লো লো। এই আমার জুতাটি একজন একটু নাও না, কাকুর একটু নাও আমার জুতাগুলো। ওর এমন একটা বাসা, মানে জুতা বেড়ে ওঠা যায় না, ভিআইপি বাসা তো, জুতা হাতে নিয়ে নামতে হয়, হাতে নিয়ে উঠতে হয়। বিআরপি এ মেহমান দিও হাতে করে জুতা নিতেছে, কও কেমন দেখা যায়? এই পানি আছে, সাবধানে, আবার পড়ে যাও না তোমরা। পিছলা কি? পূর্ণিমা সাবধানে থাকো, আমরা বললে কবর বাঁধবো। এ অনেকে কি জানো না? কি? যদি স্টোরি মানবতা ইয়া আল্লাহ, আমরা তো কাউসারে থুই আইতেছি, কাউসার কিন্তু কাঁদতেছে। তুমি একটু যাই দেখে নি, একটু ইয়ে করে। না না না, গেলে আবার পিছন তো ধরবো। জানো মানুষ আবারে কয় কি এর মনে হয় অভিনয় করতেছে, কি এর বাচ্চা মেয়ে দেখে তো মনেই হয় না। হয়তো যারটা হ্যাঁ বুঝতেছে। আমরা অনেকে কি আমাদের সংসার আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, কাউসারকে কিন্তু আমরা গ্রাম থেকে নিয়ে আসছি, কিন্তু আমার বোনের কাছে রেখে আমরা যাচ্ছি, কারণ ও অনেক দুষ্টামি করে। তো তো একটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছি, ওইটা যেন নষ্ট না হয়, এই জন্য কাউসারকে নিয়ে যাচ্ছি না। তবে অনেক তাড়াতাড়ি চলে আসবো। যত তাড়াতাড়ি সম্ভব। কাউসারের কান্নার আওয়াজ শুনলাম, ও তো মনে হয় কাঁদতেছে। আল্লাহ শিখে অনেক জ্বালাই দিয়েছে। হ্যাঁ আমার বোনের একদম জ্বালায়, ও তো মানে ওরা আমরা কিন্তু গ্রামে রেখে আসতে চাইছিলাম, কিন্তু যে পরিমাণ আমার মারে জ্বালায়, মানে এটা পসিবল হয় না। কি গাইস, আমরা নিচে আসার পরে তো পুরো অবাক, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, চিন্তা করতেছি বৃষ্টির মধ্যে কিভাবে যাব। আর আমার ছোট ভাইয়ের জন্য সবাই ওয়েট করতেছে, ও পিছন ধরছে, বলতেছে যে আমিও যাব তোদের সাথে, মানে ওরা কিন্তু রাইখেই আমরা চলে যেতে নিয়েছিলাম। তো কারণ আছে, ও অনেক মাস হয়েছে যে আমাদের সাথে কোথাও যায় না, যে তো ও ঢাকায় চলে আসছে আর আমরা গ্রামে থাকি। আরেকটা জিনিস বলে, আমরা যখনই কোনো শুভ কাজে বেরোই একটা না একটা বাধা আসে। তো আজকে সারাদিন ধরে বৃষ্টি বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি দেখেন, একদম নিচে দেখলেই বোঝা যায়। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, কিন্তু একটা আমরা কথা, আজকে যাবো। সারপ্রাইজ মিস হইব না। শোনো, আজকে সারপ্রাইজ তুমি পাইলে তুমি অনেক তুমি খুশি বলবা যে আমার দুইটা বউ বেস্ট। তোমরা তো এমনিতেই বেস্ট, সারপ্রাইজ না দিলেও বেস্ট। তাও সারপ্রাইজ দিলে আচ্ছা আরো কতক্ষণ বেশি লাগবে ওর নামতে নামতে দেরি? এই যে বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, একটা রিক্সা বাউ করা লাগবে। চলে হ্যাঁ তবে আমার দেবর থাকলে একটা সুবিধা আছে, যেমন এখন এই যে বৃষ্টির মধ্যে আমার জামাই যাওয়া লাগতে, বৃষ্টিতে ভিজে যায় রিক্সা দেখতে, আমার দেবর হ্যাঁ, ও অনেক হেল্প করে। অনেক হেল্প করে। ও যখন আমাদের সাথে থাকে অনেক হেল্প করে আমাদের সব কাজে। এই যে আমার দেবর চলে আসছে। আর আমার দেবরের দেখার লাগে অনেকে ওয়েট করেন যে আপনাদের ওই ক্যামেরাম্যান আর তুমি ক্যাপ করো কেন? তোমার তো সবাই চুল এত সুন্দর, ও ইচ্ছা করে ক্যাপ করে। এই ক্যাবটা আমাকে একটা কাম কর, দৌড় দে তো যায় একটা রিক্সা, মানে এখানে দাঁড়া করা,
যে বৃষ্টি ওরা গেলে তো একদম এটা হলো শেষ, ভিজে ভাইরাল যাবে। ক্যাপ আমার জামাইয়ের। এই ক্যাপ পরার কারণে কত যে ট্রোলের শিকার হয়েছে, মাইসা কইছে আমার মাথায় চুল নাই, এই জন্য নাকি ক্যাপ পরি। এখনো লাইভে ঢুকলে বলে ভাইয়া আপনার মাথায় তো চুল ছিল না, কেমনে চুল আসলো? না চুল আগে আমার থেকে জামার মাথায় যে একটা চুলও থাকতো তাও আমরা অনেক খুশি। হ্যাঁ এই যে আমাদের এ বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে কাশিমো। সুইমিং পুল ভাইয়া হ্যাঁ একদম ন্যাচারাল সুইমিং পুল, কিন্তু লাভ দিলে মাজা ভাঙ্গা যাবে গা। আগে এরকম করতাম, বৃষ্টির পানি জমতো না, হাত কেটে বান্ধবী করতাম, পাইতাই বৃষ্টির পানিতে ধুয়ে যেতাম, মানে এই পানিটা সাক্ষী রইল বান্ধবী। গাইস অনেক কষ্টের পর একটা রিকশা পাইছি, দেন সবাই কিন্তু অলরেডি ভিজে গেছে, আমি তো পুরাই ভিজে গেছে। ওডোর চেরা গেলি যাও, সবাই পিছনে বহো তোমরা, আমি আর ও সামনে বই। তোমরা তো মেকআপ শেকআপ শেষ আজকে। আমরা মেকআপ এরকম করি, আমরা যে বাইটা আছি এটাই বেশি। আমরা ন্যাচারাল বিউটি, আমরা মেকআপ করছি না। গাইস আজকে আমাদের কপালটাই খারাপ, কারণ কি লিগা বাসা থেকে বেরিয়েছে, অনেক বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি পড়তেছে। অর্ধেক রাস্তায় আইছি নটরের সামনে, তখন শুনি যে যমুনা ফিউচার পার্ক নাকি বন্ধ, তো ভাবছি যে নটর থেকে নেওয়া যাবো, কিন্তু এইখানে আইসি কি এইখানেও বন্ধ, তো কিছু করার নাই। এখন আমরা সেটু পানি ফুচকা খামু, ভাবছিলাম 6 নম্বরে যাবো, 6 নম্বর না 7 নম্বর, তো 7 নম্বরে যাবো, কিন্তু অনেক লেট হয়ে যাবে ওখানে গেলে, তো এই জন্য এখান থেকে খাওয়া দেখি, কারণ সবসময় সব জায়গায় ট্রাই করতে হবে আসলে কেমন, তো দেখো দেখো এখানে কেমন। আর নাগাবন্ধ দাঁড়াইনি আজকের বার এটাও আমাদের সারপ্রাইজ দিল, আজকের ওয়েদারও আমাদেরকে সারপ্রাইজ দিল, সবই সারপ্রাইজ দিল। আজকে আমার সারপ্রাইজটা হলো না, মেইন সারপ্রাইজ। তুমি ওয়েট করো, কালকে ভাবছিলাম হাউস বিল্ডিং এ হয়তো এটা খোলা থাকতে পারে, নট টাওয়ার, এখানে আসলাম এইটাও বন্ধ। ঢাকা দিয়ে ভাইয়া এখন মনে করেন আজকে আর কিনা হইলো না, আবার কালকে দেখি তুই কি ঢাকা দিয়ে লেবার অনেক অনেক যাও এলো ঝাল খুব জন্মগত ঝাল খুব। তুমি খাইতে পারবা? সব পারবো। বাচ্চা জন্ম নিলে মনে মধু দেয়, এখন হয়ে লাগে ইয়ে দিতে নাগামুড়ি করে। এটা দেওয়া ভালো, এখানে আমাদের মাথা ব্রেন আজকে তোমার সারপ্রাইজটা দেওয়া হলো না। শিমুর আজকে অনেক মন খারাপ, কারণ ও অনেক দূর থেকে আসছে, সেই মিরপুর থেকে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে কিছু করার নাই। এখন ও চাইতেছে বাড়িতে চলে যেতে, ওরে বাড়িতে যাইতে দেবো কিনা ওইটা এখন ফুচকা খাইতে খাইতে ডিসিশন হইব আর কি। দেখে 300 ফিট জায়গা। না 300 ফিট এই ওয়েদার যাওয়ার দরকার নেই। বাচ্চাটা কাজ করে শিমু আমাদের সাথে থাকতে আসছে, কালকে যাবে। কি সুন্দর, তাহলে তো যাওয়া আসা লাগছে। গাই দেখেন নাগা ফুচকা খেয়ে এক একজনের মুখের দিক সাউন্ড যাইতেছে না। তোমার অবস্থা কি শিমু? একদম ঝালে মাথা মোটা হিট হয়ে গেছে। পূর্ণিমার কিন্তু এত ঝাল খাওয়া ঠিক হয় নাই, অতিরিক্ত ঝাল খেয়ে লেছে, কিন্তু অনেক মজা লাগছে না? মানে উত্তরে আইলে এই মানে এই ফুচকাটা খেয়ে যে একটা মজা পাওয়া যায়। ঝালমুড়ি দিয়ে নাগামুড়ি দিয়ে ঝালমুড়ি খাইবা? ঝালমুড়ি আছে তো, হ্যাঁ নাগা দিয়ে খাইবা? ওই দেখো যে কাকুলি অবস্থা দেখো, ওরে মানে অনেকদিন পরে নাগা পাইছে না, ইচ্ছা মতো খাইছে, খাইয়া দেন কি অবস্থা। আমি একটু খাইছি বাবা, আমার ঠোঁট মোট সব জ্বলতাছে। তোমার চলে না? দেখেন আমার বড় বড় অবস্থা। পানি খাও, পানি খাও, ভাইয়া পানি খাও। পানি খালি আলো বেশি হয়। লেবু খাইবা? দেখেন এক একটার অবস্থা। এই হলো মেয়ে মানুষ, ইচ্ছা মতো নাগা খাইবো, খাইয়া পরে ঝালে শোয়াইবো। হয় একটু লবণ টবণ খা, আমার একটু ঠোঁট ফুলে গেছে। কি খাইবা? ঝালমুড়ি। দেখছেন এত ঝাল খাওয়ার পরও শখ মিটে না, আবার ঝালমুড়ি খাইবো। এবার 2-3 মিলে বোম্বাই মরিচ খাও। একটা কাজ করি, 50 টাকার ঝালমুড়ি লই, সবাই মিলে একটু টেস্ট করে বাসায় চলে যায়। আচ্ছা কারণ এই বৃষ্টির মধ্যে আর বাইরে থাকতে চাইতেছি না, একদম ভিজা শেষ আমি। তোমরা তো তাও কম দিচ্ছ, আমি অনেক পরিমাণ এলা দিচ্ছি। শিমুলাই কিছু লিবে না? ওই দিক যায় মনে, এদিক থেকে আর কি নেবো? আচ্ছা এডি কি পার্সেল লোন দেবো? এটা লিবি? ভাই পার্সেল লোন দেবো? এ অল তাও হয়। এ সে এই জায়গার ভিতরে ফুচকা খাইলাম প্লাস হচ্ছে মুড়ি খাইতেছি। ভাইয়ের মুড়িটা আর ফুচকাটা এত অস্থির, মানে এরকম ফুচকা মুড়ি এর আগে কখনো কোনো জায়গায় খাইনি। এরকম মুড়ি খাইনি ভাইয়া, অনেক মজা।
ভাই অনেক ভালো লাগছে, আপনার মুভিও ভালো লাগছে, আপনার ফুচকাও ভালো লাগছে, আপনার অনেক ধন্যবাদ। গাইস ঝালমুড়ি ফুচকা খাই আমার তো টোটালি মুখ দিয়ে কোনো কথা বাড়িতেছে না, কারণ প্রথমত অনেক মজা হয়েছে, দ্বিতীয়ত অনেক ডাল যেহেতু নাগামরিচ দিয়ে খাইছি। তা এখন হচ্ছে আমরা বাসায় যাবো, বাসায় যেয়ে রান্না বান্না কইরা আর শিমু যাইতে যাইতেছে ওরে না না, ওরা যাইতে দেওয়া হইব না। ভাই আমি যাই গা, তোমরা থাকো। আচ্ছা আচ্ছা আর যারা উত্তরের আশেপাশে আছেন অবশ্যই হাউস বিল্ডিং নট টাওয়ারের সামনে আসবেন, ভাইয়ের কাছ থেকে ঝালমুড়ি ফুচকা খেয়ে যাবেন। ভাই কিন্তু অনেক ভালো ঝালমুড়ি ফুচকা বানায়, মানে একদম বেস্ট এক কথায়। যে খাবেন সে ফ্যান হয়ে যাবে ভাই। একবার এসে ট্রাই করে দেখতে পারেন, একদম ফ্যান হয়ে যাবেন ভাই। আমাদের ফুচকা খায় মাথা হিট হয়ে গেছে, তারপর আচ্ছা তুমি তো মিরপুরের বাসিন্দা, মিরপুরেও তো অনেক ফুচকা টুচকা পাওয়া যায়, আমরা কিন্তু খাইছি। এইখানেটা কেমন লাগছে? অনেক জোস। যদি বলি যে মিরপুর আর এই জায়গা, দুই জায়গার ভিতরে কোন জায়গা সবচেয়ে বেশি ভালো লাগছে? এখানে তো অনেক জোস লাগছে, পুরো পিওর অথেন্টিক একটা টেস্ট পাইছি। আর একটা কথা বলি, আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে আমাদের এখানে যে গাজীপুর, হ্যাঁ গাজীপুর এরিয়ার মধ্যে যত জায়গায় যত কিছু খাই, এটা গাজীপুর এরিয়া না, এটা ঢাকার এরিয়া, এটা উত্তরা। ঢাকার এরিয়া বা হচ্ছে টঙ্গীর হ্যাঁ। সাইডটা যত জায়গায় যত খাবারই খাবেন সব খাবারই কম বেশি খুব ভালো একটা মানে ভালো taste taste পাওয়া যায়। হ্যাঁ। আর ভাইয়েরটা খায় আমি কেউ মানে মজা পাইছে কিনা আমি জানি না, আমি একটু ফ্যান হয়ে গেছি। আমি সবাই অনেক মজা পাইছে এবং আমি একটু ফ্যান হয়ে গেছি ভাইয়ের। বেশি, আমি আমার যদি মনে কখনো হচ্ছে- হাউস বিল্ডিং পাড়া দেই, বাইরে থেকে ঝালমুড়ি ফুচকা না খেয়ে যাবো না। শোনো, আমার মনটা করছে আমি আরো একটু খাই। নাও, নিলে সমস্যা কি? আমি নেই। নাও। আমার আরেকবার ঝালমুড়ি দেখছেন এনতে যাইতেই চাইতেছে না, খালি আপনার ঝালমুড়ি খাইতে চাইতেছে। তবে ফুচকাটা তো অনেক ভালো আসলো, ঝালমুড়িটা আরো বেশি ভালো। ঝালমুড়ি খায় এত ভালো লাগছে, বিশ্বাস করো খাইলে ওর মন চাচ্ছে না, কারণ ঢাকা থেকে চলে গেলে তো আর এই ঝালমুড়ি পাবো না। এই জন্য আচ্ছা ইয়ে আমার বোনের লেগে নিলে না, এই পার্সেল নিলে না শিমুর লেগে? পুতায় না, ওই যে ফুচকা নেই ভাই, পার্সেল করে দিলে পুতাইবো না। অল্লেগে ফুচকা নিয়ে নেই, ফুচকাটা অনেক ভালো ছিল। গাইস আমরা যেহেতু নট টাওয়ারও বন্ধ পাইছি এবং যমুনা ফিউচার পার্কও বন্ধ, তো আমরা এখন যাচ্ছি শাহালি প্লাজা, এটা হচ্ছে মিরপুরে। তো এই বুদ্ধিটা কিন্তু আমাদেরকে শিমু দিছে, বলছে শাহালি প্লাজা আজকে খোলা থাকতে পারে। তো আজকে যেহেতু বের হয়েছি, আজকে সারপ্রাইজ নিয়েই যাব। তো দেখি ওইখানে যা পাই কিনা। ছাড়বো যতই ঝড় তুফান আমরা না দিলে তুমি নিতে তাইলে আমরা আজকে এখন মেট্রো দিয়ে আমরা এই হাতে যাবো, মিরপুরে যাবো, মিরপুর 10-এ না? তা চলো তাইলে এই যে লেগুনা করে আমরা মিরপুর চলে যাই। মিরপুর গাইস ফাইনালি কিন্তু আমরা আইসা পড়ছি উত্তরা মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমরা এখন মিরপুরে যাব। চলো, অনেকদিন পরে আসলাম, ঠিক না? কয় মাসে হতো? ছিলাম এটা তোমার সাথে, তো তৃতীয়বার উঠতেছি তোমার সাথে। আমরা তো অনেকবার আইছি, এই যে ফ্যান ফলোয়ার সব দেখা গেছে। 150তম বার আসছে। 150তম বার আইছে রে। আজকে আমি কইরা দেন তো আগে ঢুকে পড়ে গেছি, ভাগ্যিস আমার প্যান্টটা দিছে। আর একটু ধরে লো, বলে ট্রেনিং মানে কইরা গেলে তো এমনি আর পা ধরো, আর পা ধরো। না 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 একটা টিকিট কাটে গেল। চলে আমি অনেক স্ট্রং বেশ সিরিয়াস টিকিট কাটাবো না। আমরা এসে এখানে আড্ডা দিতেছি আর কাকুলিরা দাঁড়া করে দিছি লাইনে। ও আবার অনেক ভালো দামাদামি করতে পারে, টিকিট কাটতে পারে। দেখি মেট্রো রেলে দামাদামি করে পারে কিনা। এটা তরকারির বাজার না তো। আর ওর একটু সাহসও কম, তো ওর একটু লাইনে দ্বারা একটু সাহস জোগানোর ট্রাই করতেছি। মানে সব জায়গায় সবকিছু দেখলে না একটু তাড়াতাড়ি দিতেছে। তাড়াতাড়ি দিতে চায়, প্লাস ওর একটু সাহসেরও দরকার আছে। কারণ মাঝে মধ্যে এমনও হইতে পারে আমি তো কোনোদিন নাও থাকতে পারি, তখন যেন একা একা চলাফেরা করতে পারে। আমরা না কেরা জানি ধাক্কা মারতেছে খালি। অনেকদিন পর কিন্তু ম্যাট্রোলে উঠলাম, তো ভাবছিলাম হয়তো সিট পাবো না, আর ওরকম কিন্তু ভিড়ও নাই যেহেতু আমরাই ফার্স্ট। তো বসলাম, আমাদের সাথে কিন্তু আমাদের শিমু আছে। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সেন্টার আরে ভাই বৃষ্টিতে ভিজছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে এসিতে, আর বাইরের এসি পুরো গরমে জন্য যেতেছে। আমার ভালো লাগতেছে, কারণ এসির ভিতর অনেক খারাপ লাগছে, ঠান্ডা লাগছে, কারণ গরম গরম লাগতেছে, অনেক ভালো লাগতেছে।
প্লাজাতে আসছিলাম যে আমরা যেটা আমার হাজবেন্ডে গিফট করবো এটা নেওয়ার জন্য, তো এখানে কিন্তু আমরা পাই নাই। এখন যাচ্ছি কারণ বাজার, তবে কারণ বাজার না, যাবো বসুন্ধরাতে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স। ফার্স্ট টাইম যাইতেছি, ভালোই লাগতেছে, যেহেতু যমুনাতে দু একবার গিয়েছি কিন্তু বসুন্ধরাতে কখনোই যাওয়া হয় নাই। তো যাই দেখি পাই কি না। আর আমার হাজবেন্ড বারবার জিজ্ঞাসা করতেছে যে কি আমার আজকে যে কত জায়গায় ঘুরাইলা তোমরা, সেই নর্থ টাওয়ারে নিয়ে গেলা, তারপরে আবার মিরপুর শাহালিতে আনলা, এখন বসুন্ধরাতে। ভাগ্যে যমুনা ফিউচার পার্ক খোলা নাই, তা নাহলে ওইখানেও যাওয়া লাগতো। ওই যে টিকিট কাটা শেষ। ওয়েট করো। তুমি অতি শীঘ্রই জানতে পারবা যে আসলে তোমার কি দিতে চাইতেছি আমরা। আসলে অনেক ভাইরে ভাই, আজকে যে খাড়াইলা, আমার সারপ্রাইজ থেকে মনে উঠে গেছে। এই সারপ্রাইজ না দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। আচ্ছা, তোমার যে সারপ্রাইজ দিতে যে আমরা দুজন না, আমরা কতগুলো মানুষ? মানুষ কষ্ট করতে, প্রায় 5 জন মানুষ কষ্ট করতেছে। অনেক কষ্ট করতেছে। চলো তাহলে, চলো। আবার মেট্রো টিকিট কাটছি, মেট্রো দিয়েই কিন্তু আসলাম মাত্র। গাইস, এখন আমরা আছি কারওয়ান বাজার, মেট্রো রেল দিয়ে আসলাম। তো আজকে মনে হয় সারা ঢাকা শহর ঘোরা আমাদের শেষ হয়ে যাইতেছে একদিনে। তো এখন যাবো আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। মানে পুরা ঢাকা শহরে আজকে শিমু আম করে ঘুরাইলো। জীবনের প্রথমবার এত জায়গায় ঢাকা শহরের, পুরা ঢাকা শহরের অর্ধেক ঘোরা শেষ। আমি শিমুকে ধন্যবাদ। কি ধন্যবাদ জানেন? অনেক জায়গা আছে যেগুলো আমি কোনোদিনও আসি নাই, কাকুলে আসি নাই। আমি আইছি, নর্মাল আমি এই কারণ বাজার 2-3 মাস থাকছিও। চলো তাড়াতাড়ি, আবার মেট্রো রেল বন্ধ হয়ে যাবে। আগে তাড়াতাড়ি দিই। তোমার দিতে পারলে ভাই আমি বাসি। গাইস, ফাইনালি কিন্তু আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে পৌঁছে গেছি। এই সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স, অনেক সুন্দর। মানে অনেক সুন্দর না? আমার দুই বউ কিন্তু এই প্রথমবার আসলো আর কি। কেমন লাগতেছে তোমাদের কাছে? দেখছো কত বড় শপিং মল, বিশাল। আপনি কোন দিয়ে বাইরে হবো? এবার তো পিছন দিয়ে ওই যে শিমু নিয়ে যাবো আম করে। চলো, তোমার আতঙ্ক বাড়াই দিলা। শিমু আম করে ঢুকাইবো, শিমুই বাইর করবো। আমরা রাস্তাঘাট চিনি না। গাড়ি যাও। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে ঢোকার পরে ওদেরকে বললাম যে কি কিনা দেবো আমাকে বলো, আমি তোমাদেরকে নিয়ে যাই ইজিভাবে। তো ওরা বলতেছে যে তোমাকে বলা লাগবে না, আমরা নিজেরাই খুঁজে বের করতেছি, খুঁজে বের করে তোমাকে সারপ্রাইজ দিব, কারণ বইলা দিলেই তুমি এটা যাই না যাবো যে তোমাকে কী কিনে দিচ্ছি। মানে ওরা আজকে যে কী শুরু করছে আমার সাথে আমি বুঝতেছি না। তারপরে যখন আমাকে শপে নিয়ে গেলো আমি তো পুরাই অবাক, কারণ আমাকে আনছে ক্যামেরার শপে, আপনারা দেখতেছেন। মানে আমি সারপ্রাইজড হয়েছি, প্লাস হচ্ছে এত পরিমাণ খুশি হয়েছি, কারণ আমার অনেক শখ ছিল যে ডিজিআর যে অজমো পকেট 3 যেটা, ওইটা ইউজ করব, কারণ ওটা অনেক রিভিউ দেখছি, অনেক ভালো। এবং বিশ্বের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে 50%-এর উপরে কন্টেন্ট ক্রিয়েটর নাকি এই ক্যামেরাগুলোই ব্যবহার করে। এবং আমি মানে এতটাই খুশি হয়েছি। তবে এখন কিন্তু 3টা না, এখন কিন্তু 4 বের হয়েছে আপগ্রেড। তো ভাবলাম যে তাহলে 3 নিব কেন, আপগ্রেডটাই নেই, কারণ 3টা নিলে আমার এক্সট্রা মেমোরি কিনতে হবে। আর এইটাতে কিন্তু মেমোরি কিনতে হবে না, এটা কিন্তু স্টোরেজই থাকে আপনার 107 জিবি, যেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। তবে এই ক্যামেরাটি কিন্তু দুইটা ভার্সনে পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়েটর কম্বো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। তবে আমি কিন্তু স্ট্যান্ডার্ড কম্বোটাই নিয়েছি, তারপরেও কিন্তু অনেক টাকা পড়ে গেছে, কারণ আমি আলাদা করে মাইক্রোফোন কিনছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আসলে খুশি দেখে অনেক খুশি লাগতেছে, কারণ অনেক দিন শুধু ক্যামেরার ভিডিও দেখে। তো আমি আর কাকুলের মিলে আর কি প্ল্যান করছি যে আমরা একসময় ওরে আমরা বলবো যে ওরে আমরা একটা গিফট দিব। তো কি গিফট এটা বলবো না, আর আমরা ঢাকায় আসবো, আসলে তারপর ওরে নিয়ে আসবো, নিয়ে এসে ওরে বলবো ক্যামেরা দিতে। তো আমরা যখন বলছি পুরা তো অবাক হয়ে গেছে, কারণ ও ভাবে নাই যে ওরে আমরা ক্যামেরার কথা বলবো বা কিনো। ও শুধু বলতেছিল যে এরকম একটা ক্যামেরা হলে আমার কিন্তু অনেক ভালো হয়, কিন্তু ও সাহস পায় না খোয়ার যে ওটা ক্যামেরা কিনবো। তো যাই হোক, দেখি অনেকগুলো তো ক্যামেরা এখানে, দেখেছি না যেটা ভালো হয় আমরা ওইটাই নিয়ে যাবো। তো ওইটু ক্যামেরা বিষয়ে ভালো বুঝে, এই কারণে ওরে দেখাইতেছি ওদের রিয়াকশনটাই তোমরাই দেখো। ওটার প্রাইস কম ছিল, ক্যামেরাগুলো ওটা একই সিমিলার প্রাইস। এটা কিন্তু 2টা, আমি শুধু যে ডিজে মাইক নিয়ে নিতে চাইছি। এটা দুই রে। আমি বলছি এটা মাইক মিনি, মাইক মিনি দেওয়া যাচ্ছে। আর ওটা কি? তুই যেটা নিয়ে চাইছো? ওটা এর আগে ভার্সন, মানে ওটা মাইক নিয়ে, এটা মাইক নিয়ে এটা পরে দিই। যদি আবার ক্যামেরা এটা কি ভালো না? আপডেট ভার্সন, ওটা আপডেট তো এটা তো ভালো। তাহলে এটাই নাও।
আপনারা কিন্তু জানেন আমরা এখন রেগুলার ব্লগ ভিডিও দিচ্ছি, তো হাতে ধরে ফোনে ব্লগ ভিডিও করাটা অনেক কষ্টকর, কারণ হাত একদম ব্যথা হয়ে যায়। আর এই ক্যামেরাটা অনেক হ্যান্ডি এবং ধরতে অনেক ভাল লাগে। আর সবচেয়ে বড় কথা, এই ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি এটা অনেক ভালো। আমি অনেক রিভিউ দেখছি, মানে আমার একদম মন ছুঁয়ে গেছে ক্যামেরাটা। আর অনেক ক্রিয়েটরকে দেখছি যে এই ক্যামেরাটা ইউজ করতে, তো আমার কাছে মনে হলো এই ক্যামেরাটা নেই। তবে আমি যদি ক্রিয়েটার কম্বো কিনতাম তাহলে কিন্তু আমি মাইক্রোফোন একটা পাইতাম, তবে আমার একটা মাইক্রোফোন দিয়ে হবে না, আমার দুইটা লাগবে। এই জন্য আমি স্ট্যান্ডার্ড কম্বো কিনা সাথে একটা ডিজিআইয়ের মাইক্রোফোন নিছি, যেটা মাইক মিনি 2 সেটা নিছি। আর এইটা হচ্ছে আমাদের কাছ থেকে 10,500 টাকা নিছে মাইক্রোফোনটা। আর ক্যামেরাটা মানে আমি টোটাল বলি যে ক্যামেরা নিছি, যেহেতু একটা ক্যামেরা কিনতে গেছি অনেক কিছুই কিনছি, তো এই ক্যামেরাটার সাথে আমি কিন্তু একটা মাইক্রোফোন নিছি এবং দুইটা প্রোটেক্টর লাগাইছি, কারণ এই ক্যামেরাতে দুইটাই প্রোটেক্টর ইউজ করতে হয়। সেই সাথে আমি একটা ট্রাইপড নিছি, যেহেতু ক্রিয়েটর কম্বো কিনি না, আমার কিন্তু আলাদা করে ট্রাইপডটাও কেনা লাগছে। তারপরে এই সময় কিন্তু আমি এই টাকাটা ভাঙতে চাইনি, এই টাকাটা কিন্তু অনেক হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, প্রায় 61,000 টাকা আমাদের চলে গেছে, 61,000 টাকার উপরে চলে গেছে। তো আমি ধরলাম 61,000 টাকা আমাদের এই ক্যামেরার পিছনে চলে গেছে, সব মিলে একদম মাইক্রোফোন সহ। তো এটা কিন্তু মানে হিউজ পরিমাণ একটা টাকা, যেহেতু পূর্ণিমা প্রেগনেন্ট, সামনে কিন্তু অনেক টাকা লাগতে পারে, যেহেতু ওর সিজার করাবো। তো এই সময় আসলে কখনোই আমি চাই নাই যে এই টাকাগুলো নষ্ট হোক। তো এখন যেহেতু আইনাই ফেলছে, সেই গাইবান্ধা থেকে এত দূরে আসছে এইটা কেনার জন্য, তো এক প্রকার বাধ্য হয়ে কিনলাম। আমি একটু খুশিও হয়েছি, যেহেতু আমার পছন্দের ক্যামেরা, একটু তো আমি খুশি হবই। সেই সাথে আমার কিন্তু একটু মনটাও খারাপ হয়েছে, কারণ এতগুলা টাকা একসাথে চলে যাওয়া, যেটা আসলে আমার জন্য অনেক মানে দুঃখজনক। এই মুহূর্তে হয়তো ডেলিভারির পর হলে আমার এতটা কষ্ট লাগতো না, ডেলিভারির আগে হওয়ার কারণে আমার প্রচুর কষ্ট লাগছে, তারপরেও নিলাম কি করার আর। তবে এই ক্যামেরাটা কিন্তু অনেক ভালো, মানে হাতে ধরে ভিডিও করাটা অনেক মানে খুবই মানে হেল্পফুল। আপনারা যারা এই ক্যামেরাটা মানে সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন। এবং বিশ্বের কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই ক্যামেরাটা ইউজ করে, বিশেষ করে যারা ব্লগার, তারা কিন্তু তাদের খুব পছন্দের একটা ক্যামেরা এই ক্যামেরাটা। তো আমিও মানে ভাবছিলাম যে কিনবো, তবে এত তাড়াতাড়ি কিনতে পারবো এটা আসলে কখনোই আমি ভাবি নাই। তবে আমি কিন্তু ওদেরকে বারবার বলছি যে ক্যামেরাটা কি না নিলেই না। আর এখানে একটা সবচেয়ে মজার ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমি যখন ক্যামেরাটা কিনতে গেছি তো এতগুলো টাকা আমি বুথ খুঁজতেছিলাম, তো ভাইরা বললো যে ওই সাইডে বুথ আছে, আপনি একটু যায় তুই লাইনে দেন। তো বুথে গেছি, বুথে মানে নেটওয়ার্ক প্রবলেম, ওইখান থেকে টাকাটা তুলতে পারি নাই। তারপরে যখন আমি তাদের ব্যাংক ট্রান্সফার করতে গেছি সেইখানেও মানে একটা ঝামেলা হয়েছে, 20,000 টাকার লিমিট দেখাচ্ছে। তবে ক্যামেরার দাম তো অনেক বেশি, তো আমি টাকাটা কীভাবে পেমেন্ট করব, মানে খুবই টেনশন হচ্ছিল। তো বললাম যে ভাই যে কোনো একটা উপায় বলেন যাতে আমি দিতে পারি, আপনাদের ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে তাহলে বলেন, আমি ট্রান্সফার করে দেই, তাহলে অ্যাপ থেকে ট্রান্সফার করে দিলে এটা ইজি হবে, আর তখন আর কোনো লিমিট লাগবে না। তো ভাইরা বলতেছে আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আমরা একটু দেখি। পরে ওনাদের মালিককে ফোন দিল, ফোন দিয়ে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নিল, নেওয়ার পরে ওই অ্যাকাউন্টে কিন্তু আমি টাকাটা ট্রান্সফার করে দিছি। আর আপনারা এখন রেগুলার কিন্তু এই ক্যামেরা দিয়ে ব্লগগুলো দেখবেন, এবং রিলসও এই ক্যামেরা দিয়ে নিব, যদি মাঝে মধ্যে পারি আইফোন দিয়ে নিব। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু শুরু করছিলাম একদম অল্প টাকা দিয়ে, যেমন আমি সর্বপ্রথম 40,000 টাকা দিয়ে একটা আইফোন কিনছিলাম, ওইটা দিয়ে শুরু করছি। তারপরে প্রায় 1.5 লাখ টাকার উপরে একটা আইফোন, ওইটা আমি এখন বর্তমানে ইউজ করতেছি, এবং ওইটা দিয়ে কিন্তু আমি ভিডিও এডিটিং প্লাস আপলোড দিতাম। তো ফোনটার উপর অনেক প্রেশার পড়ে যায়, এই জন্য ক্যামেরাটা কিনতে চাইছি। তবে এত তাড়াতাড়ি কিনবো এটা আসলে কখনোই ভাবি নাই। এই ক্যামেরাটা কেনাতে একটা সুবিধা হয়েছে কি, আমি মানে এখন থেকে আর কি ফোনের উপর প্রেশার কম পড়বে, আমি ওইটা দিয়ে ভিডিও করতে পারবো, এবং অ্যাপের মাধ্যমে কিন্তু আমি ফোন থেকে ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবো, এবং এটা অনেক ইউজ করাটা অনেক ইজি। তবে যে টাকা খরচ হয়েছে আর কিছু টাকা বললে কিন্তু আমি চাইলে একটা ভালো মানের সনি ক্যামেরা বা বড় একদম ফুল ফ্রেম বা ক্রপ বডির একটা ক্যামেরা চাইলে কিনতে পারতাম, বা এই দামের ভিতরে কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড একটা বড় ক্যামেরা পাইতাম। তবে ওগুলো না নিয়ে কেন এটা নিলাম জানেন, মানে আমি কিন্তু চাইলে ওদেরকে বইলে কিন্তু বড় ক্যামেরা নিতে পারতাম, কারণ এটা দিয়ে ভিডিও করাটা ইজি এবং এটা ধরতে খুব হ্যান্ডি, এবং এটাতে কিন্তু 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা সনির ZV-E10 যেটা আছে ওইটাতেও কিন্তু 1 ইঞ্চি সেন্সর। এই জন্য এটার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মানে কোনো অংশেই কোনো ক্যামেরার চাইতে কম না। তো এটা নিলাম, এবং এটা ইউজও অনেক ইজি, চাইলে কিন্তু ওরাও ইউজ করতে পারবে। এই জন্যই ভাবলাম যে এইটাই নেই। আর এইটা আমার অনেক পছন্দের একটা ক্যামেরা, যেটা আমি শুরুতেই বলছি, মানে এই ক্যামেরার শুধু রিভিউ দেখি। তবে ফোরটা যে কিনতে পারবো এটা কখনো কল্পনা করি না। আর ফোরটা কিনাতে আরেকটা ভালো হয়েছে কি, মানে আমি যদি 3টা কিনতাম ওইটাতে এক্সট্রা মাইক ব্যবহার করা লাগতো, তবে এটা মানে এক্সট্রা মেমোরি ব্যবহার করা লাগতো, কিন্তু এটাতে লাগবে না। এটাতে কিন্তু ইন্টারনাল স্টোরেজ 107 GB দেওয়া আছে, যে জন্য আর এক্সট্রা মেমোরি কেনা লাগে না। আর ক্যামেরার মেমোরি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেন যে একটা ক্যামেরার মেমোরি কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগে, যেটা আসলে আমার আরও অনেক টাকা
জায়গায় সেভ হয়ে গেছে। তবে ক্রিয়েটর কম্বো কিনলে কিন্তু আরও হয়তো অনেক বেশি পড়ে যেত, প্রায় 70,000 টাকার উপরে পড়ে যেত যদি আমি মাইক্রোফোন সহ কিনতাম। তো প্রায় 72 বা 75,000 টাকা এরকম পড়ে যেত। তো আমি স্ট্যান্ডার্ডটাই নিচ্ছি। আর এটা কিন্তু এই দুইটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়েটর কম্বো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। তবে এই স্ট্যান্ডার্ড কম্বোটা কিন্তু সহজে পাওয়া যায় না, তারপর ওই ভাইয়ের দোকানে পাইছি। আমরা কিন্তু আরও দুই একটা দোকান মানে ঘুরছি, ঘোরার পরে এই দোকানে এসে কিন্তু এইটা পাইছি। তো ওরা কিন্তু আরেকটা ক্যামেরার দোকান নিয়ে গেছিলো, ওইখানে পাই নাই, এই জন্য ওইখানে শ্যুট নিয়ে নেই। তো ফাইনালি ক্যামেরাটা নিয়ে নিলাম। আমার দুই বউ অনেক খুশি, কারণ আমাদের কিন্তু ক্যামেরাম্যান মানে থাকে না, তো একা একা ভিডিও করাটা কষ্টকর। তবে এই ক্যামেরাটা পাওয়াতে আমি এখন একা অনেক ইজিলি ভিডিও করতে পারবো এবং সুন্দর সুন্দর ফুটেজ আপনাদেরকে দেখাইতে পারবো, বা সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আপনাদেরকে এখন উপহার দিতে পারবো, যেটা মানে ওরা আমার খুশি দেখে। তারপরে ওরা এখানে 8GB লাইট দেখতেছিল, তো বাজেটে মিলতেছিল না, যেহেতু অলরেডি অনেক টাকা খরচ করে ফেলছে। ওদেরকে বলছে যে দেখি পরে পূর্ণিমা ডেলিভারির পরে আমরা 8GB লাইট আরও যা যা লাগে সব কিছুই কিনি।